আসলে তোমরা যে তত্ত্বটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো বিয়েবাড়ি কোণের তত্ত্ব নয়, এটা কিন্তু আজ তত্ত্বটা সাজানো হয়েছে রামনবমীতে আমাদের বাড়িতে কুমারী পুজো হয়। আর দেখো কি কুমারীকে মিষ্টি দেখতে, এই কুমারী কিন্তু সাজতে বেশ ভালোবাসে, খুব পাকা মেয়ে বাবা। আর ওইদিকে দেখো রামনবমীর দিনকে আমি আমার লুকসটা দিয়ে নিয়েছি, তো কেমন হয়েছে বলো বন্ধুরা। তো চলো, তো এখানে দেখো ভোগও দেওয়া হয়ে গেছে, ওখানে সেজন্য ননদ ভোগ সাজিয়ে দিয়েছে। আর আজ চণ্ডী পাঠ করছে আমার বড় ননদ মানে বড়দি ভাই। তো চলো ওখানে দেখো ভোগ প্রসাদটাও তোমরা দর্শন করে নাও। মাকে যেভাবে ভোগ দেওয়া হয়েছে আর ওখানে কুমারীকেও ভোগ দেওয়া হবে সেম ভাবেই। তো দেখো ওইখানে আমরা বাড়ির সবাই মিলে কিন্তু বজরংবলীর অঞ্জলি দিয়ে নিলাম, কারণ আজকে রামনবমী খুবই ভালো দিন, তাই সবাই মিলে বজরংবলীর কাছে অঞ্জলি দিলাম। তারপরে দেখো অঞ্জলি দিয়ে সোজা চলে গেলাম ছাদে। যতই বলো বন্ধুরা, বাড়ির গিন্নি বলে কথা, সবকিছু তো একটু দেখেই রাখতে হয়। দেখো তারপরে কিন্তু ওখানে দেখলাম কাকা ঠিকঠাকভাবে সবাইকে খেতে দিচ্ছে। আর দুপুরে মেনুতে ছিল খিচুড়ি, আলুর দম, চাটনি আর পায়েস। সবশেষে কিন্তু চলে গেলাম দেখতে আবার কুমারী পুজো। তো দেখো ওখানে কুমারী পুজো শুরু হয়ে গেছে। ইনি হলেন কুমারীর ছোট মাসি। সবশেষে